আজকের সবচাইতে বড় খবর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ। রানীনগর ২ নম্বর ব্লকের ১৫ জন মেম্বার সহ পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী সহ রানীনগর ১ নম্বর ব্লকের প্রধান লাইলা খাতুন ভারতীয় জাতীয় কংগ্রেস দল থেকে বেরিয়ে তৃণমূল ব্লক সভাপতি মেহবুব মুর্শিদের সহযোগিতায় এমএলএ সৌমিক হোসেন ও এমপি আবু তাহের খানের উপস্থিতিতে আজ জাতীয় কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দলে যোগ দিলেন। শোনাবো বিস্তারিত। ইসলামপুর থেকে জাহিরুল মণ্ডলের রিপোর্ট, দমকল MKTV। টাইমে হয়তো সেটা একটু হয়তো ছিল, কিন্তু এখন বর্তমান যা দেখছি যে আমার জেলা পরিষদ, এমপি, এমএলএ, আমাদের ব্লকে সব সার্বিক উন্নয়নের দরকার। যেরকম মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে উন্নয়নটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, সেটা আমি এমএলএ সৌমিক সাহেবের হাত ধরে এবং এমপি সাহেবের হাত ধরে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এর জন্য আমি যোগদান করলাম। প্রতিটা মঞ্চে আপনি পুলিশ প্রশাসনের উপরে দেখুন, পুলিশ প্রশাসন তো সব খারাপ না, হয়তো এক একটা থাকতেই পারে, কিন্তু এখন আমি বর্তমান যে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম, তাতে আগামী দিন মানুষের পাশে আমি দাঁড়াতে পারবো এবং উন্নয়নে কাজ মানুষের কাছে পৌঁছে দিতে পারতাম, এটুকু আমার বিশ্বাস আছে। একটা সময় দেখা গিয়েছে আমরা চাইবো যত বেশি আমাদের এমএলএ সাহেব যাবেন, এমপি সাহেব যাবেন, তত বেশি আমাদের এলাকায় উন্নয়নের কাজটা গতি পাবে। আমরা চাইবো যে বেশি করে আসার জন্য তাদের কাছে আমরা। আমি মানুষের মতামত নিয়েছি। মানুষ 60% মানুষ বলছে যে তুমি একা থেকে কী করবে, দেশে উন্নয়ন করতে হবে, আমাদের সাথে থাকতে হবে, তুমিও চলে যাও। মানুষের মতামতই আমি আজকে তৃণমূল কংগ্রেসে করছি। ব্যাপারটা হচ্ছে কি কারণে ঢুকলেন? যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসই করতাম, হয়তো কিছু মানুষের জন্য হয়তো আমাদেরকে কংগ্রেসে যোগদান করতে হয়েছে, সেসব মানুষগুলো আজ দেখছে নাই, তাই আবার ফিরে আসে। অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে অধীররঞ্জন চৌধুরী হারার জন্য নাকি আপনারা হতাশ হয়ে পড়েছেন, সেই জন্য তৃণমূলে যোগ দিচ্ছেন। দেখুন, তৃণমূল কংগ্রেস যেভাবে উন্নয়ন করছে এলাকায়, সে উন্নয়নের আমরা পরিচয় চেয়েছি, আমরা মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতে চাই। হয়তো আমাদের এমপি সাহেব এবং এমএলএ সাহেব আছেন, তাদের হাত ধরে আমরা মানুষের। তাহলে কংগ্রেস থেকে আপনি কোনো কাজ করতে পারেন নেটে বলছেন আপনি? না, কাজ যদিও করেছি, যেহেতু আমাদের জেলা পরিষদের একটা টাকা আসে বা এমপি সাহেবের টাকা আসে, এমএলএ সাহেবের টাকা আসে, হয়তো তাদের সাথে আমাদের সুসম্পর্ক যতটা বেশি হবে ভালো, ততটা আমাদের এলাকায় উন্নয়ন হবে। ঠিক আছে, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে আছে আজকে, তাই আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই কুদ্দুস আলী, আমাদের চাচা আবু তাহের খান, তার হাত ধরে আজকে তৃণমূল কংগ্রেসে আসলো। এখানে উপস্থিত আছে আমাদের ভগবানগুলা সভাপতি এবং যার নেতৃত্বে হলো আমাদের মেহবুব চাচা, তাকে আমি ধন্যবাদ জানাই। প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির সভাপতি তারা একসঙ্গে কাজ করে আমার কথা দিয়েছেন এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে উন্নয়ন। এবং এলাকায় যারা উত্তপ্ত করতো, আপনারা কুদ্দুসের বক্তব্য শুনেছেন যে কি কারণে সে আজকে কংগ্রেস করত, আজকে সেই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, এলাকায় শান্তি আছে। আমরাও চাই এলাকা ভালো থাকুক, মানুষকে আমরা চাই ভালোবেসে মানুষকে কাছে থাকতে এবং উন্নয়নটা করতে চাই। এবং আপনারা দেখেছেন যে এবার লোকসভা ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এমপি সাহেবকে এলাকায় নিয়ে এসেছি। তারপর আমরা চাই আমরা একসঙ্গে চাচা এবং আমি সবাইকে নিয়ে এলাকার কাজ করি। এতদিন কি হতো, ভাই এমএলএ ঢুকবে না, তাহলে এমপি ঢুকবে না, তাহলে এ ঢুকবে না, সে ঢুকবে না, এইটা চলেছে। কিন্তু সবাই মিলে একসঙ্গে না থাকলে কিন্তু উন্নয়ন সম্ভব। তাই আজকে আমরা উন্নয়নটা করেছি এবং উন্নয়নটা আমরা করছি এবং আগামী দিনেও আপনারা দেখতে পাবেন আজকে যে আমাদের জয়েনিং সভা, সেই জয়েনিং সভা কিন্তু সফল হবে এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু পূরণ হবে। বিরোধী বলে কেউ থাকলো না রানীনগর 1-2-এ? দেখুন, বিধানসভায় সিপিএমরা শূন্য, কংগ্রেস শূন্য, আজকে রায়নগর 2 ব্লকেও সিপিএম কংগ্রেস শূন্য। পাচ্ছেন মমতা ব্যানার্জির উন্নয়ন, সেই উন্নয়নে মানুষ আজকে এত বেশি আর কি ইচ্ছা প্রকাশ করছে। এখানে দেখলেন কুদ্দুস সাহেব, সে আজকে প্রায় 15 জন গ্রাম পঞ্চায়েত মেম্বারকে নিয়ে, পঞ্চায়েত সমিতির মেম্বারকে নিয়ে সদল বলে প্রায় 2500 তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে কর্মী নিয়ে যোগদান করছেন। ওই ব্লক থেকে, রানীনগর 2 নম্বর ব্লক থেকে সমস্ত কংগ্রেস কর্মীরা আজকে কুদ্দুস সাহেবের নেতৃত্বে, যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, তার নেতৃত্বে এখানে এক প্রধান আছে, রানীনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, সেও দলে লাইলা, সেও তিনি
যোগদান করছেন। আজকে গ্রাম পঞ্চায়েতের 15 জন মেম্বার দলে যোগদান করছেন কংগ্রেস থেকে তৃণমূলে। আর কংগ্রেসের প্রাসঙ্গিকতা নেই। অধীর চৌধুরী যেদিন হেরে গেছে, কংগ্রেস মুর্শিদাবাদ জেলা থেকে শেষ হয়েছে, বাংলা থেকেও শেষ হয়ে গেছে। সুতরাং যারা এখনো বাকি আছে কয়েকজন হাতে গোনা, তাদেরকে আমরা নিচ্ছি না। তারা এমন অত্যাচার করছে, এমন অবিচার করছে যে সেই সমস্ত লোকগুলোকে নিলে আগামী দিনে দলে আমাদের সাংগঠনিক শক্তি আরো খারাপ হবে। তাই তাদেরকে উচ্ছিষ্ট ওই লোকগুলোকে আমরা নিচ্ছি না। বিভিন্ন সময় দেখা গেছে রানীনগর মানে উত্তপ্ত, একের কংগ্রেস কখনো সিপিএম বা কখনো তৃণমূল একসঙ্গে। দেখুন, সেটা তো ভেঙে দিয়েছি, সব পঞ্চায়েত দলে যোগদান করে নিল। আজকে কেউ বাকি নাই। সেই অশান্ত যারা করতো, দু একটা লোক আছে হাতে গুনে, তাদেরকে আমরা রাখিনি। আগামী দিনে তারা গ্রামে থাকবে কিনা তারই ঠিক নাই। মানুষ তো সব আমাদের সাথে চলে এসেছে, আর ওদের কাছে কোনো মানুষই নেই। সুতরাং সমস্ত নেতা কর্মী যারা ছিল সিপিএম এর, কংগ্রেস দলের, সব আজকে তৃণমূলের চত্বর চায়। সমস্ত প্রধানগুলো একটার পর একটা দলে যোগদান করছে। ইতিমধ্যে গোটা পঞ্চায়েত সমিতি নিয়ে আজ কুদ্দুস সাহেব যোগদান করলেন। আর কি আছে? আর কিছুই নাই। রানীনগর 2 নম্বর ব্লক নীল হয়ে গেল। এখন শুধু মানুষের আশা ভরসা, কাজের প্রত্যাশা সৌমিক হোসেন এবং আমি দায়িত্ব নিয়ে, এবং হাজি আমাদের মেহবুব মুর্শেদ সাহেব সভাপতি, তার নেতৃত্বে আমরা এবার উন্নয়নের কাজটা সুন্দর গতিতে শুরু করব। আর কোনো বাধা নাই, আর কোনো সামনে কিছু নাই।